হযরতে সুলাইমান নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পথে সঙ্গে একজন ভিখারির সাথে মোলাকাত হয়ে গেল। কার সঙ্গে? ভিখারির সঙ্গে মোলাকাত হয়ে গেল। আবার ভিখারিটাও মহিলা ভিখারি। সামনে দাঁড়ায় গেল মহিলা ভিখারি, হাতের মধ্যে একটা গামলা লইয়া, খালি একটা গামলা, খালি একটা বল লইয়া, চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে। সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুলাইমান নবী বলে, মহিলারে, হাতের মধ্যে একটা খালি বল লয়া, মন দিয়া শুইনে দিলে বুঝবেন না। হাতের মধ্যে একটা খালি বল লয়া, চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে। সুলাইমান নবী কয়, মহিলারে, কেন তোমার হাতের মধ্যে একটা খালি বল দেখা যায়, আবার কেন তুমি চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে কেন কান্দো? মহিলা কয়, জানি না। মহিলা কয়, আমি কেন কান্দি? আল্লাহর দরবারে আমি কান্দি। আল্লাহর দরবারে আমি বারবার বলি, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা, এটা আল্লাহর দরবারে আমি বলতেছি। ওই কেন বলতেছো? আল্লাহর প্রতি তোমার এত কেন রাগ? এবার ওই মহিলা কয়, তুমি জানো না সুলাইমান, আমি পুকুরের পাড় দিয়া, নদীর পাড় দিয়া আমি যখন হাইটা যাইতেছিলাম, হাতের মধ্যে আমার এই গামলা ভর্তি আমার ময়দা ছিল। আমার ঘরের মধ্যে সন্তানগুলো খানার অভাবে পাগলের মতো হয়ে গেছে। আমি এদের পেটের ক্ষুধার যন্ত্রণা আমি বুঝতে পারলাম। একটা পর্যায়ে আমি চলে আসলাম কাজ করার জন্য বড় লোকের বাড়ি। সারাদিন লাগে কাজ করলাম, এর কারণে আমার এক বল রুটি, এক বল ময়দা আমারে দিয়ে দিল, যাতে আমি রুটি বানাইতে পারি আমি আমার সন্তানগুলোর জন্য। আল্লাহর কি কুদরত! আমি আমার গামলার মধ্যে ময়দা লইয়া যখন নদীর পাড় দিয়া হাইটা যাই, হঠাৎ করে কোত্থেকে যেন একটা জোরে বাতাস আসলো। ওই বাতাস আইসা আমার বল থেকে ময়দাগুলো উড়ে নিয়ে চলে গেছে। এখন বলটা আমার খালি হয়ে গেছে। আমি তো জানি বাতাস কথা মানে কার। আমি জানি এটা বাতাস যে আল্লাহর কথা মানে, আমি জানি। তবে কাঁদতেছি, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি এটা কি করলা? এই বলের মধ্যে এতগুলো ময়দা ছিল, আমি এগুলো নিয়ে যেতে পারতাম, সন্তানগুলোর মুখে দিতে পারতাম, কিন্তু তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা? বারবার বলতেছি, এই কারণে বলতেছি ময়দাগুলো নাই, কি করব? সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, মহিলা, আমার আব্বা তো সুপ্রিম পাওয়ারের অধিকারী, আমার আব্বা তো অনেক পাওয়ারের অধিকারী, আমি জানি ওনার কাছে গেলে হয়তো তোমার ফিরিয়ে দিবে না, তুমি যাও, আব্বার কাছে যাও। আব্বা তো এখন বাদশাহ, আবার আব্বা অনেক বড় একজন পয়গম্বর, তো যাও। আব্বার কাছে গেলে আব্বা ফিরিয়ে দিত। গেছে মহিলায়, আব্বার কাছে গিয়া দাউদ নবীর কাছে কয়, আপনার ছেলে সুলাইমান আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? আমি তো নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে এক বাতাস, আমার গামলা ভর্তি ময়দা ছিল, বাতাস এসে উড়ে নিয়ে গেছে। তা আমি কি করবো? আমি জানি আপনার ছেলে পাঠাইছে, আপনি তো দানবী মানুষ, হয়তো কোনো একটা উপকার তোমার হবেই, আপনি বড় রাজা বাদশাহ, আপনি বড় ফিরিয়ে দিবেন না, আপনার ছেলে পাঠাইছে। একটা পর্যায়ে উনি বললেন, ঠিক আছে যাও, আমি তোমারে 2 বস্তা আটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কয় বস্তা? 2 বস্তা। মহিলা খুশি না বেজা? কম খুশি না বেশি খুশি? ওরে বাবা, হারাই গেল আমার এক বল, পাইছি কয় বস্তা? যাক, আল্লাহ দিছে। এবার কয়, আমি কেমনে নিব? মহিলা মানুষ, মাথার মধ্যে লইয়া যেতে পারবো না। কি লাগবে? কর্মচারী যাবে। দেখছো কারবার? আচ্ছা যাও, 2 জন কর্মচারী মাথার মধ্যে নিয়ে মহিলার বাড়ির মধ্যে দিয়ে আসো। মহিলারে বাড়ি নিয়ে যাও। মহিলার মন বড় দুর্বল। এক বল গামলা, এক বল ভর্তি ময়দা পাইল, বাতাসে নিয়ে গেছে। মহিলার মনটা বড় খারাপ হয়ে গেছে। নিয়ে যাও, বাড়িতে দিয়ে আসো। যাওয়ার পথে আবার সুলাইমান নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেছে। সুলাইমান নবী কয়, মহিলা রে, যাওয়ার পথে দেখলাম চোখের মধ্যে পানি, কিন্তু হঠাৎ করে দেখি আবার চেহারার মধ্যে একটা হাসির ভাব চলে আসছে। আমার আব্বাই কি দিছে? আপনার আব্বাই আপনি পাঠানোর পরে 2 বস্তা ময়দা দিয়ে দিছে। 2 বস্তা ময়দা পেয়ে খুশি হয়ে গেছে। রে মহিলা, না না, এই 2 বস্তা পাওয়ার তুমি তো হকদার না। এখনই আসো আমার কাছে। মনে হয় আমার বাবাই তোমার প্রতি ইনসাফ করে নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না?
আমার আব্বাই তোমার প্রতি ইনসাফ করলো না, চলো আমার আব্বার সঙ্গে কাছে তোমারে লইয়া যাই। যখন এই মহিলারে লইয়া 2 বস্তা ময়দা লইয়া যখন চলে গেল, একটা পর্যায়ে দাউদ নবীর সামনে গিয়ে সুলাইমান নবী বলতে লাগলো, আব্বা যান আপনি মহিলার প্রতি ইনসাফ করেন নাই। ওই কৌকিরে পোলা, উনি তো 1 গামলা ভর্তি ময়দা হারাইলো, এর বিনিময়ে 2 বস্তা ময়দা আমি দিয়ে দিলাম, আমি এরপরেও কি ইনসাফ করলাম না? কয় না, কয় আপনি তো তার ময়দা নেন নেই, বরং বাতাস তো আপনার কথা মানে না, বাতাস কথা মানে আমার আল্লাহ। আপনি কেন আল্লাহকে একবারের জন্য জিজ্ঞেস করলেন না কেন ওই সময় বাতাসটা আসলো, আর কেন ওই বাতাসটা ওই গামলা থেকে ময়দাগুলো নিয়ে গেল? দাউদ নবী কয়, হ্যাঁ তুমি ঠিকই তো বলেছ। আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিচ্ছে পয়গম্বর দাউদ। আল্লাহকে বলে, মাওলা রে, ওই ময়দা তো আমি নেই নাই, বাতাস তো তোমার কথা মানে, কেন তুমি ওই সময় বাতাস দেওয়া লাগলো? কেন তুমি ওই সময় বাতাস দিয়া মহিলার বল থেকে ময়দাগুলো উড়ে নিয়ে গেলা? যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দেয়, পয়গম্বর দাউদ বাতাস কথা মানে আমি আল্লাহর। আবার প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার জমিনে যারাই আছে সমস্ত মাখলুকও কথা মানে আমি আল্লাহর। আমি আল্লাহর নাম জপে বিপদে পড়লে আমি মাওলারে ডাকে। আপনার তো জানা নাই যে নদীর কিনারা দিয়ে মহিলাটা গামলার মধ্যে ময়দা নিয়ে রওনা হয়ে গেছে, ওই নদীর মধ্যে বড় একটা লঞ্চ যাইতেছিল, ওই লঞ্চের মধ্যে অনেকগুলা মানুষও ছিল। ওই লঞ্চের তলদেশ দিয়া হঠাৎ করে একটা ছিদ্র হয়ে গেল, পানিগুলা যখন ডুবতেছে এমন হালাতে লঞ্চ ডুবে যাবে, এই মানুষগুলো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে মানুষগুলো সব সিজদায় পড়া গেল। আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আবদার জানাইতে লাগলো, আল্লাহকে বলতে লাগলো, হে মালিক, আজকে আমাদের এই লঞ্চ ভর্তি যত মাল, সব মাল এই নদীর মধ্যে সব মালগুলো ডুবে যাবে, আমরাও বাঁচতে পারবো না, সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। সমস্ত নদীর লোকেরা সব আল্লাহর দরবারে আবদার জানাইছে, আমার দরবারে বলছে, মাওলারে যদি আজকে কোনো না কোনোভাবে আমাদের নদীর এই লঞ্চটাকে বাঁচায় দাও, মানুষগুলোরে বাঁচায় দাও, লঞ্চের মালগুলো বাঁচায় দাও। আমরা নিয়ত করে নিলাম, আস-সাদকাত তারাদ্দুল বালা, দান করলে বালা দূর হয়, দান করলে মুসিবত দূর হয়। আমরা নিয়ত করে নিলাম এই লঞ্চে যত মাল আছে যদি পারে যাইতে পারি সব আল্লাহ রাস্তা ব্যয় করে দিব, পড়া যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পয়গম্বর দাউদ, আমি আল্লাহকে যখন বললো, আমি আল্লাহ তো আর এই মানুষগুলোরে মারতে পারি না, আমি তো ওয়াদাবদ্ধ, বান্দা দান করলে আমি আল্লাহ তার এই দানকে না যাদের উসিলা বানাই, দুনিয়াতেও তারা সফল বানাই, আমি তারা আখিরাতেও সফল বানিয়ে দেই। সঙ্গে সঙ্গে দেখলাম ওই মহিলাটা গামলার মধ্যে ময়দা নিয়ে যায়। আমি আল্লাহ বাতাসরে বললাম, এই বাতাস জোরে একটা বও, এমনভাবে বয়ে যাও, ওই মহিলার গামলা থেকে ময়দাগুলো লইয়া পানি দিয়ে মিশাইয়া সুন্দর কইরা লঞ্চের ছিদ্রটা মাইরা দাও, আমার বান্দাগুলোরে বাঁচায় দাও। এটা আমার খেলা ছিল, এটা বাতাসের খেলা ছিল, আমার কথায় বাতাস চলেছে, আপনারও কোনো দোষ নেই, মহিলারও কোনো দোষ নেই, এটা আমি আল্লাহই তো বললাম। পয়গম্বর দাউদের এই কথা বলার পরে দাউদ নবী সুলাইমান নবীরাও শোনাইল। এবার সুলাইমান নবীকে, আব্বা আমি যে কইছিলাম তো ঠিকই কইছিলাম, আপনি মহিলার প্রতি ইনসাফ করেন নাই। এখন তাকায় দেখেন না, নদীর কিনারার মধ্যে ওই জাহাজটা চলে আসছে, সমস্ত মালগুলো আপনার দরবারে আসবে। আজকে এই লঞ্চে যত মাল আছে সব মাল আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে, অন্য কেউ পাবে না। এই মাল পাওয়ার অধিক হকদার হলো এই মহিলাটা। মহিলাকে বুঝিয়ে দিবেন, 2 বস্তা আটা দিয়া পাঠাবেন না, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। জি জি, 2 বস্তা আটা দিয়া পাঠাইেন না, সে তো পাইবে কত? লঞ্চে সব মাল, সুবহানাল্লাহ জুড়ে কয় না। দাউদ নবীকে আবার বুঝে গেছে, এ সুলাইমান বুঝে গেছে, অপেক্ষা করলেন। ওই মহিলাও বসে রইলেন, একটু পরে দেখে লঞ্চ ভর্তি যত মাল আছে সব দাউদ নবীর সিংহাসনের কাছে হাজির। আয়েশা বলতেছে, এ সমস্ত মাল আল্লাহকে ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমরা দান করে দিলাম। এবার দাউদ নবী কয়, ধরো মহিলা, 2 বস্তা আটা দিয়ে কি করবা? লঞ্চের সমস্ত মাল তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ পারে কি পারে না? এই জন্য আপনি ঢাঙের হাতকে বাড়ান। কি নিয়ত করছে?
আল্লাহ যদি বাঁচায় দাও তাহলে লঞ্চ ভর্তি মাল তোমার দিয়ে দিই, আল্লাহ বাঁচায় দিচ্ছে। তাহলে ওই লঞ্চ ওখানে ডুবে যেত, আর এই মহিলাও চলে যেত তার গামলা ভর্তি ময়দা লইয়া। আল্লাহ কয় না, তোমরা আমি রবের দরবারে নিয়ত করেছ, সেই নিয়ত আমি পূর্ণ করেছি এক ব্যক্তির মাধ্যমে। কারণ সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, জমির অন্য কেউ তোমাকে দিতে পারবে না। এই সমাজের মধ্যে বহু লোক এমন আছে 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেল, আল্লাহ পাক সন্তান দেয় না। কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানের অভাবে পাগলের মতো হয়ে গেছে। এমন নজির প্রমাণ এই সমাজে আছে না? না, আল্লাহ কয় তো ডাক্তার দিতে পারবে না। জমিনের যত বড় বড় ফার্মেসি থেকে ওষুধ তুমি পারচেজ করো, তুমি যেখানেই যাও, পাগলের মতো যদি তুমি হয়ে যাও, পাগলের মতো দৌড়াও, আমি আল্লাহ যদি বলি তুই পাবি না, জমিনের অন্য কেউ তোরে দিতেও পারবে না। কিন্তু আমি আল্লাহ যদি বলি পেয়ে যাবা, জমিনের অন্য কেউ তোমাকে বাধা দিয়া ওইখান থেকে তোমার দূরে সরায় রাখতেও পারবে না। জমিনের মানুষ বল যদি কয় আমি দিব না, আল্লাহ কয় দিব, তাহলে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ যদি কয় দিব না, জমিনের কেউ দিলেও তো এই বান্দা সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি সন্তান পায়া, সম্পদ পায়া মাঝে মাঝে তো আমি আল্লাহরেও পর্যন্ত ভুলে যাও, অথচ আমি আল্লাহর কি পরিমাণে পাওয়ার এই ব্যাপারে বান্দা তোমার জানাও নাই। আমি আল্লাহর কি পরিমাণে ক্ষমতা, সন্তান যেমন দিতেও পারি, আমি আল্লাহ নিয়েও যাইতে পারি। আবার সম্পদ যেমন আমি আল্লাহ দিতে পারি, আবার আমি আল্লাহ নিয়ে যাইতে পারি। কারণ যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহ নিয়েও যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ কেড়েও নিতে পারেন। হাতীবন্দের মানুষ, যে আল্লাহ পারেন ওই আল্লাহ দিতে পারেন, ওই আল্লাহ কেড়েও নিতে পারেন। এই বাংলাদেশের অনেক বড় একজন আলোচক, নাম বললে এক নামে চিনবেন আপনারা। ওনার একজন ভাই, ওনার সঙ্গেও মাঝে মাঝে আলোচনার ময়দানে উনিও কথা বলেন। আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন, 3 জন সন্তান। মাত্র 1.5 মাসের ব্যবধানে একজন সন্তান ওনাই সবাই বিদায় নিয়ে চলে গেছে। কে নিছে? কে দিছিল? 1.5 মাস। ওনার ভাইয়ের নাম এক নামে চিনবে না তোরা, আল্লাহ নিয়ে গেছেন। তোর তো পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, 3 জন সন্তান, 1.5 মাসের ব্যবধানে একজনও নাই। কিন্তু উনি আলেম হওয়ার কারণে এত ভেঙ্গে পড়েননি। উনি জানেন সন্তান তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়ার সন্তান আল্লাহ নিয়ে গেছেন। এই জন্য সন্তান পায়া, সন্তান আমার 6-7 জন, একটা বাহাদুরি আছে না, বাজারে গিয়ে ভাবসবে তো ফুলা কতলা আমার চিনো, মানুষ চিনো, এটা করা যাবে না, এটা করা যাবে না। আজ আছে তো কাল নাই। সন্তানের বাহাদুরি না কইরা বরং এই সন্তানকে বানাতে হবে আপনার নাজাতের ওসিলা। এই পৃথিবীতে 4 শ্রেণীর আব্বা আম্মা, সন্তানের আব্বা আম্মা সৌভাগ্যবান। কয় শ্রেণীর? জোরে বলেন না, কয় শ্রেণীর? 4 শ্রেণীর আব্বা আম্মা এই পৃথিবীতে সৌভাগ্যবান, এটা দামি। নাম্বার 1 হলো এই ধরনের আব্বা আম্মা যাদের সন্তান ইসলামের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়ে চলে গেল। শহীদের আব্বা আম্মা বড় দামি। ইসলামের জন্য যে দামি শহীদ, ওই শহীদের মা বাবা আল্লাহর দরবারে বড্ড দামি। এই জন্য সাহাবায়ে কেরামেরা সন্তানটাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য পাগল করা হয়ে যাইত। নবী বলে আমি নিব না, কিন্তু মা সন্তানটাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে গেল।
কেন? ওই সন্তানটা যদি যুদ্ধের ময়দানে যায়, শহীদ হয়ে যায়, তাহলে সে শহীদ হয়ে গেলে আমি হব শহীদের একজন মা। হাসরের ময়দানে শহীদের মা বাবারা এত পরিমাণে দামি, আল্লাহ বলবে আই শহীদ তুমি বেলা হিসাব রবের জান্নাতে যাও, কারণ তুমি ইসলামের জন্য তোমার রক্তগুলো বিলীন করে দিলা। আমি আল্লাহ চাই না হিসাবের মাধ্যমে তোমাকে জান্নাতের মধ্যে দিব, আমি আল্লাহ বেলা হিসাব তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। শহীদ দাঁড়ায় যাবে আর বলবে মাওলারে জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে এসেছি, আমার আব্বা আম্মায় আমার কথা মনে পড়া চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তো, কত খাবারের প্লেট নিয়ে বসলো, আমার কথা মনে পড়া চোখ দিয়া গড়ায় পানি পড়লো। এরপরে খাবারের প্লেটটাকে এক পাশে রাইখা আমার মা আমার জন্য খাইতেও পারলো না। আজকে একা একা জান্নাতেও যেতে পারি না, আমার আব্বা আম্মারও আমার সঙ্গে দাও, আমি এদের সঙ্গে করে লইয়া জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিবার চাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उसको तू बेजार है। শুহাদাদের আব্বা আম্মারা বড় দামি। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল। কে সেই বিলাল? যেই বিলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান দিলে এরপরে ফজরের নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম দলে দলে যায়। বিলাল এত পরিমাণে দামি, এত পরিমাণে রবের কাছে সম্মানী, এত পরিমাণে দামি। নবীজি মেরাজে গেলেন, ওখানে গিয়ে শুনেন জান্নাতে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী কয় জিবরাইলে জান্নাতের মধ্যে কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? জিবরাইল কয় নবীজি আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল হবে, বেলালের হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা যায়। হযরতে বেলাল আযান দেয়, প্রতিদিন আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ দেয়। হযরতে বেলাল আযান দিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আযান দিলে সাহাবায়ে কেরাম নামাজের জন্য যায়। হঠাৎ করে একদিন মিনারের মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়ে দিল, এর মানে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। মুয়াজ্জিন যখন মিনারায় দাঁড়াইয়া নামাজের দিকে ডাকে, মানুষ নামাজের জন্য আসে। ওই সময় তো এটাই নিয়ম ছিল জিহাদের ময়দানে যাওয়ার জন্য। মুয়াজ্জিন যখন মিনারায় দাঁড়াইয়া বলে হাইয়া আলাল জিহাদ, সাহাবায়ে কেরাম প্রস্তুতি লইয়া সব নবীর সামনে চলে আসে। হযরতে বেলাল আওয়াজ দিয়ে দিল। মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দির নারী মহিলা, ওই মহিলার পাশে তার ছোট্ট একটা সন্তানও আছে। ওই মহিলা এই সাউন্ড শোনার পরে চোখ দিয়া গড়া গড়া একটা পর্যায়ে পানি পড়তে লাগলো। পাশে সন্তানটা শুয়ে রইল। হঠাৎ করে একটা চোখের পানির ফোঁটা ওই সন্তানের গায়ের মধ্যে পড়লো, লাফ দিয়া ঘুম থেকে জেগে গেল। তাকায়া দেখে মার চোখের মধ্যে পানি। সন্তান জীবনে কোনোদিন এটা মেনেও নিতে পারে না। ওই পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি আমার দরবারে দামি নাও হতে পারে, কিন্তু আমার মায়ের চোখের পানি পড়বে এটা জীবনেও কোনোদিন কোনো সৎ সন্তান মেনে নিতে পারে না, ঠিক কিনা? এমনকি মায়েরা বলে দেয়, তুমি যদি আসমান থেকে আমাকে চাঁদ আনতে বলো, ও মা তোমার জন্য আমি এনে দিতে পারি, এরপরেও তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এটা আমার দ্বারা জীবনে কোনোদিন সাজে না। জমিনের মধ্যে আমি বেঁচে আছি, আমি থাকতে আমার মার চোখ দিয়া গড়া গড়া পানি পড়বে, এটা সন্তান মেনে নিতে পারে না। এই ময়দানে বহু মুরব্বীরা আছে, এরা ঈদের দিনেও চোখের পানি ফেলায় কান্না করে মার কথা মনে পড়া। উনি চিন্তা করে ঈদের দিনও তো এমন গেছে, আমার মা একটা শাড়ি পর্যন্ত টাকার অভাবে কিনতে পারলো না, আমার বাবা একটা পাঞ্জাবি কিনতে পারে নাই, আমি আমার বাবাকে এখন চাইলে তো 10, 12টা 15টা পাঞ্জাবিও কিনা দিতে পারি, কিন্তু আমার কপাল পুড়ে গেছি, আমার বাবাই চলে গেছি,
মা জমিনে নাই, চাইলেও আমি তাকে একটা শাড়ি কিনা দিতে পারবো না। ঈদের দিনে ওই ব্যক্তিটাও দেখবেন চোখের পানি ফালায় ফালায় কান্না করে। একটা সন্তান তার মায়ের জন্য বড় দুর্বল, এটাই জমিনের বড় স্বাভাবিক ব্যাপার। তার বাবার জন্য বড় দুর্বল হয়ে যায়। এই বৃক্ষ যেদিন চলে যাবে ওদিন হারে হারে টের পেয়ে যাবেন, যদি না হারায় টের পাবেন না। হাতির বন্ধের মানুষেরা এই জন্য আব্বা আম্মারে থাকতে দান দেওয়া লাগবে, থাকতে কদর করা লাগবে। বিদায় নিয়ে গেলে কবরের পাশে গিয়া কানবেন, ওদিন কানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদিন কানলেও লাভ নাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায় বিদায় নিয়ে চলে যাবে ওদিন সন্তান চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ নাই। মায়ের সামনে যখন চোখের পানি যখন মায়ের সঙ্গে থাকা সন্তানের বডির মধ্যে পড়ল, লাভ দিয়া ঘুম থেকে জেগে গেল আর বলে, মা, কোনদিন এমন দেখলাম না হযরত বিলালের আজান শোনার পরে তুমি চোখের পানি ফেলায় কান্না করো। আমি দেখতাম তুমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে যাইগা, যায় নামাজ বিছায় নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায়া যাইতা। আজকে কি এমন হয়ে গেল, কেন তোমার চোখে ডোগার মধ্যে পানি দেখা যায়? মা কয়, এটা আমার বেদনার পানি। কি পরিমাণে বেদনা আমার দিলের মধ্যে আছে। 7 বছরের সন্তানটা জানতে চায়, মা তুমি আমার দরবারে বলো, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। মা তুমি আমারে বলো না। বলতে দেরি মা জানা দেয়, সন্তান রে আমি তোরে বলি, আজ থেকে কয়েক মাস আগে হযরত বেলাল এমন এক সাউন্ড দিয়েছিল, যে সাউন্ড শোনার পরে আমার পাশে তোর বাবা শুয়েছিল, মানে আমার স্বামীও ছিল। সঙ্গে সঙ্গে আমি ওনারে বললাম,
জিহাদের ময়দানে যাওয়ার জন্য বেলাল ডাক দিছে, একটা বারের জন্য আপনি একটু সময়ের জন্য আমার সঙ্গে থাকতে পারেন না? যুদ্ধের ময়দানে যান। ওদিন তোমার বাবা এখান থেকে বিদায় নিয়ে চলে গেল, যুদ্ধের ময়দানে গেল, আজও পর্যন্ত তোমার বাবাই আসে নাই। আমি আমার স্বামীরে আমার বাড়ির মধ্যে আমি পাই নাই, তবে আমি আমার স্বামীর জন্য কান্দি না। আজকেও সেম সাউন্ড চলে আসলো। আজকে আমার কান্নার আওয়াজ কি কারণে জানো? যদি একটা উপযুক্ত সন্তান আমার ঘরের মধ্যে থাকতো, আমি পাঠিয়ে দিতে পারতাম যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে জিহাদের ময়দানে নবীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করত, শহীদ হয়ে যাইত। আমি নিজেকে দাবি করতে পারতাম এই জমিনের মধ্যে একজন শহীদের আম্মা আমি। চিল্লে পড়া যাবে কি মারহাবা। আমি এই জন্য কান্না করি। সন্তান বলে, মা তোমার চোখের পানি মুছো। আজকে যুদ্ধের ময়দানে আমি যাব। আমি ছোট মানুষ হতে পারি, তবে নবীর সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে আমি যাব, তবে গাজী হয়ে ফিরব না। আজকে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, যাতে হাসরের ময়দানে তুমি বলতে পারো, আল্লাহর দরবারে বলতে পারো, মাওলারে আমিও তো ছিলাম এই জমিনের মধ্যে একজন শহীদের আম্মা। এই চিন্তা করে যাতে তুমিও বলতে পারো মাওলার দরবারে, আল্লাহর দরবারে এই কথা বইলে তুমি যাতে নাজাত পেতে পারো, মুক্তি পেতে পারো। আমি তোমাকে একটা বারের জন্য তোমার চোখের পানি ফালাইতে দিব না। মায়ের মনটা বড্ড বড় হয়ে গেল। এবার মা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া যুদ্ধের ময়দানে সন্তানটাকে দেওয়ার জন্য মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় রইলেন। ফজরের নামাজ শেষ, আল্লাহ নবী মসজিদে নববীর মিনবারের মধ্যে বসে আছে। সামনে সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো। যুদ্ধের ময়দানে যারা যারা যাবে, কে কোন জায়গায় থাকবে, আমার মায়ার নবী বন্টন করতে লাগলেন। একটা পর্যায়ে ওই লাইনের পেছনে গিয়ে মহিলাটা 7 বছরের বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও মহিলা, না না, যুদ্ধের ময়দানে তুমি কেন যাবা? তোমারে তো নেওয়া হবে না। মুসলমানেরা এই সমস্ত মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেয় না। যুদ্ধের ময়দানে তুমি জিহাদ করার জন্য যেতে পারবা না। আমরা পুরুষেরা যারা আছি যুদ্ধের ময়দানে যাব। যাও মহিলা, তুমি এই মুহূর্তে তোমার বাড়ির মধ্যে চলে যাও। এবার ওই মহিলার সঙ্গে সঙ্গে বলে দিল, এই সাহাবায়ে কেরামেরা আমার চিনবা না, আমার কুলের মধ্যে যে বাচ্চাটা আছে, যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসি নেই, বরং আমার সন্তানটারে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দেওয়ার জন্য আমি তারে কুলে করে নিয়ে আইছি। একবার আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আমি যাব না, আমি তারে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে পাঠাবো, এই কারণে আমি আসছি। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেল। কিরে নারী, ছোট তোমারই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, কেন তুমি তারে নিয়ে আইলা? জীবনও কোনোদিন তার দ্বারা সম্ভব না, যুদ্ধ করতে পারবে না, মোকাবেলা করবে দূরের কথা, সঙ্গে সঙ্গে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যাও মহিলা, এই মুহূর্তে তুমি সন্তানটারে নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ পাইল, আল্লাহ নবী বললেন, এই সাহাবায়ে কেরামেরা, কোনো একটা মহিলার কণ্ঠ আমি শুনতে পেলাম, কে এখানে আসছে আমারে বলো না। সাহাবায়ে কেরাম বলে, পয়গাম্বর, এমন একটা নারী আইছে, কুলের মধ্যে সন্তানটারে নিয়ে আইছে, মাত্র 7 বছরের বাচ্চা, আপনার সঙ্গে নাকি যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী কয়ে, বাধা দিও না, তার মনের ব্যথা আমার দরবারে বলবে, আমার সামনে তোমরা আসতে দাও, পড়া যাবে কি মারহাবা। আসলো নবীজি বলেন, এই মহিলা, যুদ্ধের ময়দানে তুমি যাবা অথবা তোমার সন্তান যাবে, কে যাবে? মহিলা বলে, নবীজি, আজ থেকে বহুদিন আগে আমার স্বামী আপনার ডাকে যুদ্ধের ময়দানে গেছে, উনি বিদায় নিয়ে চলে গেছে। আমি আফসুস করতে আর এটা বলতে, নাম ফুটাতে আপনার কাছে আসিনি। আমি আমার এই কুলের বাচ্চাটাকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতে এসেছি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? নবীজি বড় অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, মহিলা, এটা জীবনও সম্ভব না। মহিলারে, তোমার বাচ্চাটা ছোট,
সে যুদ্ধের ময়দানে যেতে পারবে না, এটা আমার অনুমতি নেই, পারমিশন নেই। ছোট্ট একটা বাচ্চারে যুদ্ধের ময়দানে আমি নিতে পারবো না। তার হাতের মধ্যে তরবারিও তুমি দিতে পারবা না, ঢালও ব্যবহার করতে পারবে না। জমিন থেকে অল্প বয়সে এটা ফুল ঝরে যাবে। এটা জীবনও কোনোদিন আমি নবী মাইনা নিতে পারবো না। এটা বলতে দিদি সঙ্গে সঙ্গে মহিলা কয়, নবীজি এটাও তো আমারও জানা আছে, মাত্র 7 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ঢালও ব্যবহার করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না, আবার তীরও চালাইতে পারবে না। তবে আমি এতটুকু জানি, এই সন্তানটা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীর জন্য সে নিজে একটা ঢাল হয়ে যাবে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি আমার সন্তানটারে লইয়া যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমি জানি আপনি সঙ্গে করে ঢাল নিয়ে যাবেন। তবে আমি এতটুকু জানি, আপনি আমার সন্তানটারে আপনার জন্য একটা ঢাল বানায় নিবেন। যখন কাফের মুশরিকেরা বেদিনেরা আপনারে মারার জন্য আপনার ডান দিকে আঘাত করবে, তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনার ডান দিকে ধরে রাখবেন। আমার সন্তান ঝাঁঝরা হয়ে যাবে, আমার নবী আমার সন্তানের কারণে বেঁচে যাবে। আপনার বাম দিকে যখন তীর মারবে, আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের শরীর ঝাঁঝরা হয়ে যাবে, এর কারণে আমার নবী বেঁচে যাবে। শুধু তাই না গো পয়গম্বর, আপনার বুক বরাবর যখন কাফের বেদিনেরা মারার জন্য ট্রাই করবে, একটা তীর যখন মারবে, আমার সন্তানটাকে আপনি উপর করে ধরে রাখবেন। আমার সন্তান আপনার সামনে ঢাল হয়ে যাবে, তার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, তার পুরা বডিটা ঝাঁঝরা হয়ে যাবে। তবু হাসুরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো, মওলা রে আমার কোনো চিন্তা নাই। জমিনের মধ্যে আমার স্বামী ছিল, স্বামীটাও নবীর ডাকে সাড়া দিয়া বিদায় নিয়ে চলে গেছে। আমি একজন শহীদের বিবি, আবার আমার সন্তানের ব্যাপারে বলতে পারবো, আমার সন্তানটা আমার নবীর সামনে ঢাল হিসাবে নবীরে বাঁচাইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। এই কারণে হইল আমার সন্তানটারে আপনি একটু নিয়ে যান। আল্লাহ নবী কয়, মহিলারে না না, এটা জীবনেও কোনোদিন সম্ভব হতে পারে না। আমি তোমার সন্তানটারে নিব না, তুমি যাও, বাড়িতে নিয়ে যাও, আমি তো নিতে পারি না। আমার আল্লাহ তো আমাকে পারমিশন দেয় নাই, আমাকে অনুমতি দেয় নাই। তুমি এখনই তুমি নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। মহিলাকে বারণ করার পরে আর একবারের জন্য মহিলা রিকোয়েস্ট করলেন না, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। পথিমধ্যে যাওয়ার পর এবার সন্তানটা লাফ দিয়া মায়ের কুল থেকে নেমে গেছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কয় না আল্লাহু আকবার? মা তুমি আমারে কোথায় নিয়ে যাও? দেখছো তুমি নবীজি মানা করছি, এই জন্য যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, দেওয়া যাবে না তোমাকে। নবীজি নিতে চায় না, 2বার 3বার নবীজি বারণ করলেন, একটা বারের জন্য আর তোমাকে আমি দিতে পারি না, এই জন্য চলে আসলাম, এই জন্য বাড়ির দিকে রওনা হলাম। ওই যে তোমাকে আমি বিছানার মধ্যে একটা ওয়াদা দিয়েছিলাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, তবে গাজী হয়ে ফিরব না, বরং আমি শহীদ হয়ে যাব, তোমারে শহীদের আম্মা বানাবো। আসরের ময়দানে তুমি আল্লাহর দরবারে বলতে পারবা। সঙ্গে সঙ্গে কয়, মা আমারে বিদায় দাও, যুদ্ধের ময়দানে আমি একাই যাব, নবীর সামনে আমি যাব, নবীর দরবারে রিকোয়েস্ট করে যুদ্ধের ময়দানে আমি একাই লড়ব, আমারে এখনই বিদায় দিয়ে দাও। জমিনে দেখা হবে না, দেখা হবে জান্নাতে, মা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জমিনে দেখা হবে না, দেখা হবে জান্নাতে, একসাথে আমার আব্বা আর আপনি আর আমি। আল্লাহু আকবার। মা তো কয়ে আরো খুশনসিব, যাও তুমি। ছোট্ট 7 বছরের শিশু সাহাবীকে পাঠিয়ে দিয়েছে নবীর কাছে। দৌড়ে নবীর দরবারে আসলেন, আয়েশা নবীকে আবার সালাম দিলেন। নবীজি বললেন, কিরে ছোট সাহাবী, আমি না মায়ের সঙ্গে তোমারে বিদায় করে দিছি, কেন তুমি আবার আমার দরবারে আসলা? কেন আসলা রে? সাহাবী ডাক দিয়া কয়, নবী আমারে কি নেওয়া যায় না? যুদ্ধের ময়দানে আমি যাব, আমি আমার মায়ের কাছে আমি ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব,
আমার মায়ের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যুদ্ধের ময়দানে যে আমি শহীদ হব, গাজী হয়ে আমার বাড়ির মধ্যে আমি ফিরব না, অন্ততপক্ষে এই প্রতিশ্রুতি আমারে পূরণ করতে দেন। আল্লাহু আকবার, অন্ততপক্ষে একবার আমাকে দেন, যাতে আমি ওয়াদাটা পূরণ করতে পারি। নবীজি কয় না রে, তুমি বড় হও, এরপরে আমি তোমাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব, কাঁধে কাঁধ মিলিয়া যুদ্ধের ময়দানে আমরা সবাই মিলে যুদ্ধ করব। তুমি আগে বড় হও, নির্দিষ্ট একটা বয়স হওয়ার পরে যুদ্ধের ময়দানে আমি তোমারে নিয়ে যাব। এটার বলার পরেও মানবার চায় না। নবী আমারে বারণ করেন কেন? আমি ছোটো, এই কারণেই তো আমার যুদ্ধের ময়দানে নিবেন না। তবে আপনার কাছে আমি একটা কথা বলি, এরপরে আমারে নিবেন না হয়ে আমি বাড়ির মধ্যে চলে যাব। আপনি যদি মনে করেন ছোটদের দ্বারা কিছু হয় না, তাহলে আমি তো দেখি, আমি যখন আমার মায়ের সঙ্গে, মা রান্না করে, রান্না চুলার পাশের মধ্যে আমিও মায়ের সঙ্গে বসে থাকি। আমার মার চুলার মধ্যে ধৈরাই তো আগে বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে ছোট লাকড়ি দিয়া জাল ধরায়, চুলা ধরায়, এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এর মানে আমি তখন বুঝতে পারি বড় লাকড়িগুলা আমার মা আগে দেয় না, ছোট লাকড়িগুলা আগে কেন দেয়? ওই আগুন তো ধরে আগে ছোট লাকড়ি দিয়া, এরপরে বড় লাকড়িগুলা কাজে লাগে। ও পয়গম্বর আমার, যদিও আমি বড় ছোট মানুষ, যুদ্ধের ময়দানে আমি জিহাদ করতে পারবো না, তরবারি ধরতে পারবো না, আমি ঢাল ব্যবহার করতে পারবো না। তবে আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যখন যাব, আপনার সামনে গিয়ে একটা ছোট্ট মানুষ যখন দাঁড়ায় যাবে, বেদিন মুশরিকেরা বেঈমানেরা আমাকে টার্গেট করে যখন তীর মারবে, আমার মাধ্যমে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে। একজন ব্যক্তি শহীদ হয়ে গেল মুসলমানদের, এর মাধ্যমে এরপরে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম যদি জিতে আসে, তাহলে তো কপাল বড় ভালো, তাহলে আমার মাধ্যমে যুদ্ধ শুরু হইল। ছোট্ট একটা মানুষের মাধ্যমে এত বড় একটা যুদ্ধ শুরু হওয়া, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমার পয়গম্বরের চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। নবীজি এর উপরে বলতে লাগলেন, সাহাবী রে, তোমার বাবার যে পরিমাণ ঈমান, এর চাইতেও বেশি তোমার ঈমান। আমি চাই না রে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমি চাই না তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমাকে আমার লাগবে, তোমাকে ইসলামের বড় প্রয়োজন, তুমি এত ঈমানওয়ালা সাহাবী, আমি চাই না রে এত বড় একটা দামি ফুল হঠাৎ করে জয়রা জায়গায়, এটা আমি চাই না, তুমি আগে যাও, তোমার মায়ের তুমি সময় দাও। এরপরও যখন বারণ করে দেয়, আমার মাওলার কুদরতি আসমানের মধ্যে, আরশে মুআল্লার মধ্যে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া বলো, আমার নবী যেই ছোট্ট সাহাবীরে নিতে চায় না, ওই ছোট্ট সাহাবীর নাম হাসরের ময়দানে আমার মাওলা তারে কেমন বেলা হিসাবে জান্নাতি দিবে। আমার মাওলা একটা লিস্ট বানাইছে, আজকে যুদ্ধের ময়দানে কারা কারা যাবে, কারা কারা শহীদ হয়ে যাবে, কারা কারা বিনা হিসাবে জান্নাতি হবে। এই শহীদের একটা লিস্ট জান্নাতের মধ্যে আছে, আমি আল্লাহ কইরা রাখছি, আমার নবী জানে না। তুমি এখন এই লিস্টটা নিয়ে নবীর দরবারে যাও, আর নবী যত বারণ করে, বারণ কইরাও তো লাভ নাই। আমি আল্লাহ তার মায়ের মনের খবর জানি, আমি আল্লাহ ওই মায়ের সন্তানের খবর, মনের খবরও জানি, আমি ছোট্ট সাহাবীর মনের খবরও জানি। হযরতে জিবরাইল যখন লিস্ট নিয়ে নবীর দরবারে চলে আসলো, জিবরাইলকে, নবী গো, একটা বারের জন্য আর বারণ করেন না, আজকে আপনি যদিও তারে নিতে চান না, যুদ্ধের ময়দানে নিবেন না। কেন? কারণ সে ছোট, এজন্য যুদ্ধ করতে পারবে না, এই কারণে তারে আপনি নিবার চান না। কিন্তু জান্নাতের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে কারা যাবে, কারা শহীদ হয়ে যাবে, এদের একটা লিস্ট জান্নাতের মধ্যে আছে। আর ওই লিস্টের প্রথম নাম ওই সাহাবীর নাম আছে, যেই সাহাবীর বয়স মাত্র 7 বছর। আজকে যুদ্ধের ময়দানে সে যাবে এবং শহীদ হয়ে যাবে, বেলা হিসাব জান্নাতি হবে। আপনি বারণ করে না, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সঙ্গে তারে লইয়া যান, চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। যুদ্ধের ময়দানে গেছে, তুমি শহীদ হয়ে গেছে, ফার্স্ট শহীদ, যুদ্ধের প্রথম শহীদ 7 বছরের বাচ্চাটাই হয়েছে। আল্লাহু আকবার। মাথর খুশি, কারণ উনি জানে আমি সফল।
ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার ছেলে তার জীবনকে বিলীন করেছে, আর আমি মা ধৈর্য ধরে দুনিয়াতে বাকি জীবন দিনাতিপাত করেছি। এর জন্য তো বিশাল এক সফলতা আছে, কারণ এই পৃথিবীতে সৌভাগ্যবান আব্বা আম্মা তো সে যার সন্তান শহীদদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? উঠতেন না ও এক দুজন করে উঠতেন না? মনে করছি অন্য হুজুর। না না, পরে মুশকিল, পরে কোন বুকের লেগে জায়গা, গরম তো আমারও লাগতেছে নাকি? আমরা গোল লাগে, আমারও তো লাগে। বসেন একেবারে আতিক ইসা হুজুরের লগে দোয়া টোয়া দিয়া, এরপর নসিবে যদি তাবারক আছে নাকি? তাবারক থাকলে তো আরো ভালো, বড় হুজুরি আছে। উত্তরবঙ্গের নাটোরে আমার প্রোগ্রাম ছিল জানুয়ারিতে, কত সিজনে। তা আমি ওদের এলাকায় আগের দিন প্রোগ্রাম করছি, ঠিক পরের দিনই এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে বয়ান তো তারা আসছে। তা আমাকে বলতেছে, হুজুর কালকে একটু আর্লি চলে আসেন। কেন আর্লি আসবো? কয়টা বয়ান? হুজুর আল্লাহ 10টা 11টার দিকে দিয়ে এলাম। এটা সবাই বলে, এটা কমন কথা যে 10টা 11টা বয়ান দিয়ে দিই হুজুর, অসুবিধা না, আসেন। তো বলছে, তা আমিও নির্দিষ্ট সময়ে 1-1.5 ঘন্টা আগেই চলে আসছি। মাহফিলে গেছি, দিই যে বিশাল এক মাদ্রাসার সুন্দর এক কক্ষে আমরা ঢুকাইছি। হুজুরানে বসেন, তাকে তালাফির নমুনায় কয় বয়ান জীবনেও 10টায় দিত না। একটু পরে হুজুর মোটামুটি রুমটা তো ভালোই, খুব আরাম আছে, মোটামুটি শীতকালের দিন তো ল্যাপটপ 2-3 দিছে, খুব আরাম, বিছনাটাও আরাম। হুজুর শুয়ে পড়েন। শুয়ে পড়ো মানে? হুজুর বয়ান তো আপনাকে একটায়। কয়টায়? একটা। কালকে আমার বললেই তো না, আমি কালকে ছিলাম বগুড়ায়, আমি বগুড়া থেকে নাটোর আসবো 1 ঘন্টার পর। তোমাকে বললেই তো আমি রিল্যাক্স ঠান্ডা মাথায় আসতাম। আমি ওর ড্রাইভারে ধমকে এই মেয়ে তাড়াতাড়ি যাও, 10টায় বয়ান। তো বললেই হয়তো একটাই বয়ান। কেন স্যার আমাদের এখানে নিয়মই এটা, যত বড় বড় বক্তাই আসছে সবার আমরা একটাই উঠাইছি। যদি আমাদের কেউ একটাই উঠামো, যদি না এন এলে বলছি 10টায় উঠামো, আপনি আইসেন এখন হইয়ালাম বাকিটা পরে। মোটামুটি অনেক খাবার আইটেম সে আনলো, খাওয়াইল, শোয়াইল। আমিও গেলাম, যাক আল্লাহর নামে আইয়াই যেহেতু পড়ছি। তো 1টা বাজে বয়ানা নিয়েছে। আমার চিন্তাধারা হলো নিঃসন্দেহে লুকটুক পাইতাম না, কিন্তু যায়া দেখি যে পুরা মাঠ ভর্তি মানুষ, কানায় কানায় ভরপুর। তা আমি বললাম আমার জন্য হলে থাকতে পারে, অর্ধেক মাঠ থাকতে পারে, মাঠের কানায় কানায় ভরপুর, এত লোক থাকবে কেন? হুজুর এটা আমাকে মাহফিলের নিয়ম, আর শেষে আছে কি আছে? হ্যাঁ, সেদিন থেকে আমি চিন্তা করেছি, তাহলে মাহফিলে বড় হুজুর আছে, কি আছে? তাবারুক কেন বড় হুজুর বলি, কারণ বড় হুজুর থাকলেও মাঠের 3 ভাগের 1 ভাগ থাকে, 2 ভাগ চলে যায়, 3 ভাগের 2 ভাগ থাকে। হুজুর আসতে লেট হয়ে গেলে সব উঠে দৌড় মারে, ঠিক কিনা বলেন? কিন্তু তাবারুক থাকলে ঘুরে গেরা যায় না, থাকে, কারণ জানে ওইটা আছে। শুনছি না তো কি হয়েছে, তাবারুক না খেয়ে ভুল করবো নাকি? যাবার সময় 1 প্যাকেট হয়ে যাবো। তো তাবারুক আছে, একেবারে দোয়া দিয়া তাবারুক নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করে খাবেন, আল্লাহ সবাইকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে লাইফ লিড করার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন, আরো জোরে আমিন। আচ্ছা কম দেখি সুবহানাল্লাহ, মন মতো হইছে না, একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয়
সবই আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একেবারে মন থেকে তাসবিহগুলো পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করেন, আরো জোরে আমিন। প্রথম নাম্বার, শহীদদের আব্বা মা দামি। এই জন্য কোনো সময় যদি, এখন তো সুযোগ নেই, এক সময় সুযোগ ছিল, সাহাবা একরামের যুগ ছিল, যুদ্ধ ছিল, এবং যুদ্ধ দ্বীনের জন্য হতো, ইসলামের জন্য হতো। যদিও এখন নাই, যদি সুযোগ আসে আপনার এই সন্তানকে এই পথে পরিচালিত করবেন, তাহলে এই পৃথিবীতে এই সন্তান পেয়ে আপনি একজন শুকরগুজার আব্বা আম্মা হলেন। আপনারা দুইজন শুকরগুজার আব্বা আম্মা, আর আপনি দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান। নবীজির ঘোষণা। নাম্বার 1, কয় শ্রেণীর আব্বা আম্মা দামি? 4 শ্রেণী। নাম্বার 1। নাম্বার 2, হাফেজ, আলেম। একজন আলেমের আব্বা আম্মা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কালা গেঞ্জি, এই যে যাও করে কি করতে যায়? আচ্ছা আচ্ছা, না না, 1 নম্বরে গেলে তো কম লাগবে। ইটা ফুলাইন 3-4 দিন না করলে নাকি বুঝতে পারবেন? বসেন সাফা দিয়ে। 2 নম্বর, হাফিজ এবং আলেমের আব্বা আম্মা এই পৃথিবীতে বড্ড দামি, সম্মানী। হাসরের ময়দানে এই বিষয়ে সবার জানা আছে। আল্লাহ বলবে, এই আলেম, তুমি তো ইলম অর্জন করে আমল করলো, যাও জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা আমলের বিনিময়ে তাকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলবে, আল্লাহ, আমি যাওয়ার আগে আপনি তো ওয়াদা করছিলেন 10 জনে লইয়া বেহেশতে যাওয়ার জন্য ওয়াদা করছিলেন, সে পারমিশন দিবেন, দিয়া দেন। আল্লাহ বলবে, তোর মনে আছে রে? হ্যাঁ মনে আছে। তো যাও, তোমার বংশের জাহান্নামী হয়ে গেছে 10 জন। কয়জন? 10 জন অলরেডি জাহান্নামী। কত ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলছেন স্পষ্ট, তাদের জন্য জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে গেছে। এদের ফিরাও, জাহান্নাম থেকে ফিরে আর 10 জনের জান্নাতে লইয়া যাও। এই জন্যই তো হুজুররা হাতে পায়ে ধইরা কেন কয়, ফুলান্ডির মাদ্রাসায় দেন, বানিয়াপাড়া দেন, দামি দামি মাদ্রাসায় দেন, ওই হিফজখানায় দেন, সাচারের নুরানি মাদ্রাসায় দেন, পাড়ায় দেন, পড়ান। কেন পড়ান? আপনার উপকারের জন্য, আপনার উপকারের জন্য। তাকে মানুষের মতো মানুষ করেন। সন্তান কে দিয়েছেন যেন? আমাদের মূল কথা থাকতে হবে, সন্তান আল্লাহ দিয়েছেন। এগুলোকে আমি আমার নাজাতের ওসিলা বানাবো। 2 নাম্বার হচ্ছে হাফেজ এবং আলেমের আব্বা আম্মা দামি। 3 নাম্বার, ওই আব্বা আম্মা জমিনের সবচেয়ে বড় দামি। ওই আব্বা আম্মা বড় দামি, যে আব্বা আম্মার সন্তান জমিনের মধ্যে আসলো, নাবালেগ অবস্থায় মারা গেল। কি অবস্থায় হয় না এমন? নাবালেগ অবস্থায় মারা গেল, সন্তান জমিনের মধ্যে আসলো, ডেলিভারির সময় মারা গেল, 2 বছর পরে মারা গেছে, 3 বছর পরে মারা গেল। আব্বা আম্মা সারা জিন্দেগি লাগায় সন্তানটার জন্য কাঁদছে। আর এই নাবালেগেরা জান্নাতের পাখি। নবীজি মেরাজে গিয়েছেন, 7ম আসমানে যাওয়ার পরে নবীর সঙ্গে মোলাকাত হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলা যাবে কি আল্লাহু আকবার? মিল্লাতু আবিকুমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি দেখলেন একটা বুড়া মানুষ, ওনার সামনে অনেকগুলা ছোট ছোট বাচ্চা দেখা যায়। উনি উস্তাদ, আর ওনার সামনে সমস্ত ছাত্ররা তুলা বাড়া। নবীজি দেখার পরে কয়, জিবরাইলে, এই মুরব্বীটাকে পরিচয় দাও। মুরব্বীর সামনে এরা কারা? এতগুলা ছোট ছোট বাচ্চা এরা কারা? পরিচয় দাও। জিবরাইল কয়, নবীজি, আপনার জাতির আব্বা, আপনার জাতির পিতা শুধু না, আপনারও আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সঙ্গে ওনার সমস্ত তুলা বায়রা হচ্ছে তারা।
ওই সমস্ত উম্মতের, ওই সমস্ত আপনার উম্মতের সন্তানেরা, ওই সমস্ত আব্বা আম্মার সন্তানেরা, যেই আব্বা আম্মারা বা বাচ্চাটা গর্ভের মধ্যে থাকা অবস্থায় নিয়ত করে নিল মাওলার দরবারে, আল্লাহ গো আমার এই সন্তান যদি তুমি দেও, আমার মেয়ে দিলে আমি তারা মাদ্রাসায় পড়ে আলেমা বানাবো, তাহলে দিনই লাইনে আমি পরিচালিত করব। তুমি যদি আমার একটা ছেলে দাও, তাহলে আমি ছেলেটারে মাদ্রাসায় পড়ে দিনই লাইনে পরিচালিত করব। এই নিয়ত করলো, কিন্তু আল্লাহর কি কুদরত, 2 বছর পরে সন্তান বিদায় নিয়ে চলে গেল। জমিনে আসার 3 বছর পরে বিদায় নিয়ে চলে গেল। তাকে হাফেজ বানাইতে পারলো না, আলেম বানাইতে পারলো না। আব্বা আমার মনের মধ্যে এই বিষয়ে একটা আফসোস আছে না নাই? মৃত্যু পর্যন্ত ছিল, তুমি আমার ছেলে দিলা, মেয়ে দিলা, তুমি নিয়ে গেলা, আমি তারে আলেম বানাইতে পারলাম না, আমি তারে আলেমা বানাইতে পারলাম না। মাওলা রে, দিলা আবার তুমি নিয়ে গেলা, তবে তোমার মাও তুমি নিয়ে গেছো, তুমি কি করবা? এই একটা ওসিলায় তো আমার জান্নাতি বানাইতে পারো। আল্লাহ কয়, ও ইব্রাহিম নবী, এই সন্তানগুলো আলেম হতে পারে না, হাফেজ হতে পারে নাই, জান্নাতের মধ্যে আমি চাই তুমি তাদেরকে তোমার সামনে আনো। হাই ইব্রাহিম পয়গম্বর, আমি দায়িত্ব তোমাকেই দিয়ে দিলাম, এই সন্তানগুলোর হাফেজ বানানোর দায়িত্ব তোমার, আলেম বানানোর দায়িত্ব তোমার। আমি চাই তুমি তোমার দায়িত্বের হাফেজ আলেম বানায় দাও, যদি হাসরের ময়দানে এই সন্তানগুলোর আব্বা আম্মা জানতে পারে তারা আলেম হয়েছে, আর এই উসিলায় তারা যাদের সৌভাগ্যবান হইয়া জাহান্নাম থেকে ফিরা জান্নাতের সন্তানগুলোর সঙ্গে থাকতে পারে, এমন ব্যবস্থা করে দাও। পড়া যাবে কি মারহাবা? এরা তো তারা যারা জমিনে নাবালেগ অবস্থায় চলে গেছে, এরা এখন হাফেজ এবং আলেম হচ্ছে। এ দায়িত্ব নিয়েছেন কে? দিয়েছেন কাকে? নবীর নাম কি? মাশাআল্লাহ, ওনাকে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, কিরে নাবালেগ, এই জান্নাতের পাখি, জান্নাতের মধ্যে তুমি উল্লাহ, এখন তুমি বেলা হিসাব জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার আগে দাঁড়ায় যাবে, মাওলা রে আমার আব্বা আম্মারে নিয়ে যাবো। তুই তুই আবার দাঁড়িয়ে ছুটকে না, আব্বা আম্মা ছাড়া যাবো না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই জন্য নাবালিগ অবস্থায় সন্তান মারা গেলে আব্বা আম্মা সৌভাগ্যবান। চিন্তা করেন না, আল্লাহ হয়তো আপনার ভালো চান, আপনাকে জান্নাতের পথের পথিক বানাতে চান, এই কারণে সন্তান দিছেন, তো আল্লাহ নিয়ে গেছেন। আফসোস করতে নাই, নিজেকে সাবিরিনদের দলভুক্ত করেন। খোদার কসম, আপনার এই সন্তান হবে আপনার নাজাতের ওসিলা। আল্লাহ বলবে, তুমি জান্নাতে যাও, দাঁড়ায় যাবে, আমার আব্বা আম্মারে দাও, আমি আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাব। আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ হাসরের ময়দানে বলবে, ও ফিরিস্তা, আমার এই বান্দাটা তার আব্বা আম্মারে নিয়ে যাইতে চায়, জান্নাতে নিবার চায়। তোমরা দুইজনে তার আব্বা আম্মার আকৃতি তোমরা নিয়ে নাও, একজনে মায়ের আকৃতি ধরো, আর একজনে বাবার আকৃতি ধরো, তার সামনে গিয়ে দাঁড়াও, এরপরে এদের সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ বলতে দিদি, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা তার আব্বা আম্মার সুরত দুইয়া তার সামনে গিয়া দাঁড়ায় যাবে। প্রথমে দেখার পরে আব্বা আম্মার চেহারাটা দেখার পরে একটা মুস্কি হাসি মারবে। একটা পর্যায়ে যখন মায়ের বুকের মধ্যে তার মাথা যখন লাগাবে, মনটা বড় মলিন হয়ে যাবে, চোখ দিয়া গোড়ায় গোড়ায় পানি পড়বে। যখন আব্বার বুকের সঙ্গে যায় ওই সন্তানের মাথাটা লাগাবে, সঙ্গে সঙ্গে মনটা বড় মলিন হয়ে যাবে, চোখ দিয়া গোড়ায় গোড়ায় পানি পড়বে। আল্লাহ কয়, কিরে বান্দা, কি এমন তোমার হয়ে গেল? তুমি প্রথমত দেখলা, প্রথমত দেখার পরে তোমার আব্বা আম্মারে তুমি হাসি দিলা, এরপরে কেন তোমার মনটা মলিন হয়ে গেল? সঙ্গে সঙ্গে কয়, মাওলা রে, আমার আব্বা আম্মারে আমি দেখলাম, প্রথমত দেখার পরে আমি বড্ড খুশি হয়ে গেলাম, কারণ জমিনের মধ্যে আমি নাবালেগ অবস্থায় চলে আসছি, আমার আব্বা আম্মারে আমি মন খুইলে দেখতে পারলাম না। আমি যখন আমার আব্বা আম্মারে পেয়ে গেছি, আমি তখন চিন্তা করেছি আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিতে পারবো। এই জন্য আমার মুখের মধ্যে হাসি দেখতে পেয়েছেন রে আমার আল্লাহ। যখন আমি এদের বুকের মধ্যে আমার মাথাটা নিয়ে গেলাম, আমি তখনই বুঝতে পারলাম এরা তো আমার রিয়েল মা না, এরা আমার রিয়েল আব্বা না। কারণ যদি আমার রিয়েল মা থাকতো, তাহলে একটা কলিজা পুরা গন্ধ তো আমার মায়ের দিলের মধ্যে থাকতো।
যদি এরা আমার বাবা হইতো তাহলে কলিজা পুরা একটা গন্ধ তো আমি পাইতাম, ওই গন্ধ তো আমি পাই না। আমার আম্মার বডির মধ্যে সেই গন্ধ তো নাই, কারণ সারা জিন্দেগি লাগে মা তো আমার জন্য কাঁদছে। আমার মা ঈদের দিনে আমার কথা মনে পড়ছে, চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ছে। আল্লাহ তুমি এমন একটা সন্তান দিয়েছিলা, কেন ওই সন্তানটা তুমি আমার কাছ থেকে নিয়ে গেল? আমার মায় কাঁদছে, আমার আব্বায় কাঁদছে, এদের কলিজাটা পর্যন্ত পুইড়া গেছে। ওই পুরো একটা গন্ধ আমার মায়ের দিলে আছে, আজকে আমি মায়ের দিলে সেই গন্ধ পাই নাই। তখনই মনে হয়েছে এটা আমার রিয়েল আম্মা না, তখনই মনে হয়েছে এটা আমার রিয়েল আব্বা না। আল্লাহ কয় ফেরেশতা, আর আব্বা আমার সুরত ধরার দরকার নাই, এই সন্তানের রিয়েল আব্বা আম্মারে তার সামনে দাও। যখন রিয়েল আব্বা আম্মা দেওয়া হবে, আল্লাহ সেদিন বলবে, এই নাবালেগ বাচ্চা, আর কোনো চিন্তা নাই, এখন তুমিও জান্নাতে চলে যাও, তোমার আব্বা আম্মার সঙ্গে কইরা লইয়া যাও। এ জমিনে তারা 3 নম্বর, সে আব্বা আম্মা সৌভাগ্যবান। 4 নম্বরে কারা? যে সন্তানটা জমিনে আসার পর থেকেই মানসিক রোগী আছে না, প্রতিবন্ধী, জন্ম থেকে জমিনে আসছে, তার আব্বা আম্মা তারে বলে একদিকে যায় আর একদিকে কথা শুনে না, নিজের মতো করে চলে, পাগলের মতো। পাগল তো মানসিক রোগী, ভারসাম্যহীন। একটা বারের জন্য তার 50-60 বছরের জিন্দেগিতে তার বিয়ে হয় নাই, তার দায়িত্ব নেওয়ার মতো সেকেন্ড কোনো লোক আব্বা আম্মা ছাড়া তার সামনে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় নাই, আসেও নাই। শুধু আব্বা আম্মা পরিশ্রম কইরা কষ্ট কইরা তারা পালছে কয়টা পাগল পোলা আল্লাহ দিছে, ভারসাম্যহীন। আরে কত একটা অনুষ্ঠানে গেছে, দামি অনুষ্ঠান, অনেক দামি লোক সেখানে, ওখানে গিয়া ও পাগলামি শুরু করছে। জিজ্ঞেস করতে চাই কার ছেলেটা, উনি বলছে যেটা আমার ছেলে, কিন্তু পাগলামি করে শরম পাইছে উনি। একটা বারের জন্য উনি বলে নাই যে এটা আমার ছেলে না, পরিচয় দিয়ে বাদ দে, আমার ত্যক্ত করে লাইছে, এটা বাদ দিয়া দে, পরিত্যক্ত সন্তান হিসেবে গণ্য কর না। একটা বারের জন্য বলে নাই, খালি সন্তানটারে পালছে। হ্যাঁ, এই পাগল পোড়াটারে পাইলা বড় করছে। একটা পর্যায়ে পাগল পোড়াটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাসরের ময়দানে এই ভারসাম্যহীন জন্ম থেকে পাগল এই ছেলেটারে আল্লাহ বলবে, তোর কোনো হিসাব নাই, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? জন্ম থেকে পাগল মজনুন, এই ব্যক্তিগুলো বেলা হিসাব হবে জান্নাতে। তো সে যাওয়ার আগে বলবে আল্লাহ, 70 বছর যে আব্বা আমায় ফাললো, 50 বছর যে ফালছে, 20 বছর যে ফালছে, এত কষ্ট করছে আমার লেগে, আমি তো পাগল ছিলাম। তারা তো আমারে তাড়ায় দেয় না, তারা আমারে মারে নাই, ছেলে দেয় নাই, আমার জন্য কত মানুষের কথা শুনেছে, আমার জন্য তো ত্যাগ, এত স্যাক্রিফাইস আমার আব্বা আম্মার। আজকে আমি একা কেমনে যাবো, এদেরও দেও। আল্লাহ বলবে, যা, তোর আব্বা আমারে চাইছো তো যা, আব্বা আমারে লইয়া জান্নাতে যা। জমিনে কয় শ্রেণীর আব্বা আম্মা দামি? সবাই কয় শ্রেণীর? সন্তানগুলোকে আমি এমন লাইনে পরিচালিত করব যেন এই সন্তান আমার নাজাতের ওসিলা হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই সন্তানগুলো যে আল্লাহ দিয়েছেন, আমার শুকর আদায় হবে। আমি সন্তান পেয়া আল্লাহকে ভুললাম না, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তখনই হয়। আল্লাহ বলছেন সে অনেক দামি যে সন্তান পেয়ে আল্লাহরে ভুলে না। সন্তান 2 নম্বর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, মাল সম্পদ। কি সম্পদ পেয়ে মানুষকে ভুলে যায় না? আগে সালাম দিত, এখন তো সালাম দেয়ই না, আরেকজনে দিলে নেয়ও না। কি আছে না নাই? আছে না সমাজে? মানুষকে মানুষই মনে করে না, বাপরে বাপ। আর সাডেনলি মোস্ট রিচেস্ট ম্যান যারা হয়, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, এদের ধারে কাছে আপনি ভিড়তে পারবেন না। সম্পদের বড়াই, টাকার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, আল্লাহ জানেন, আল্লাহ বান্দার উপরে জানেন। এই জন্য বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা
হুমুল কি মজলিসের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হজরত মৌলানা নেহাল আহমদ আতিকি সাহিব দামাত বরকাতুহুম, সম্মানিত পীর সাহেব জৈনপুরি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাতির বন্ধ বাইতুর নূর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মৌলভী কারি বশিরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাতির বন্ধ তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত চিফ অ্যাডভাইজার, শিক্ষানুরাগী, দানবীর, বিশিষ্ট সমাজ সেবক জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলে আমার আগেই আপনাদের সামনে লম্বা সময় ধরে সুন্দর করে যিনি বুঝিয়েছেন, যিনি ওয়াজের জগতের এ মাহফিলের স্টেজের সম্রাট, লম্বা সময় ধরেই উনি ময়দানগুলোতে কথা বলছেন। বহু মানুষ আমলি দ্বীনি আলোচনা শুনে পরিবর্তন হয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা আব্দুল মান্নান সাহিব দামাত বরকাতুহুম কাচিয়ারা মতলব দক্ষিণ চাঁদপুর কথা বলেছেন। হাতির বন্ধ কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হজরত মৌলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী কথা বলেছেন। খিল মেহের আহমদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আলহাজ হজরত মৌলানা জসিম উদ্দিন হেলালি সাহিব, আজকে মাহফিল পরিচালনা করছেন হজরত মৌলানা হাফিজ আওলাদ আহমদ সাহিব সহ আর অনেকেই বাদাল আসর বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত দ্বীনি আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। সুন্দরী আয়োজনের ব্যাকগ্রাউন্ডে লম্বা সময় অক্লান্ত শ্রম রয়েছে কিছু মানুষের, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই একটা মাহফিলের আঞ্জাম সফল হয়। তখন এই মাহফিলগুলোতে আপনারা এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আখিরি মুনাজাত দিয়ে দোয়া দিয়ে যখন বাড়ি যান, এই ব্যক্তিগুলোর শ্রম মনে হয় না। মনে করেন যে আলোচনা একটা সুন্দর জায়গা ব্যবস্থা করেছি, পরিশ্রম করেছি, মানুষ এসেছে, দোয়া করে সবাই গিয়েছে। তো ওনার এই পরিশ্রম থাকে না। সফল যখন হয় পৃথিবীর মানুষের প্রত্যেকটা শ্রম, পরিশ্রম, ঘাম সব ভুলে যায়। 10টা মাস মা তার সন্তানকে গর্বে রাখেন। কত পরিশ্রম, কত ত্যাগ, কত স্যাক্রিফাইস। ওনার পাশে ওনার স্বামী থাকে, দ্যাট মিনস আপনার আব্বা উপলব্ধি করতে পারে। পৃথিবীর কোনো ব্যক্তি এটা উপলব্ধি করতে পারে না কি পরিমাণ কষ্ট একটা মায়ের এই জার্নিতে, এই 10 মাসের এই জার্নি ত্যাগ করে, এত শ্রম, এত ত্যাগ, এত স্যাক্রিফাইস। উনি যখন ওনার সন্তানটাকে দেখতে পায় আর ওয়াও একটা আওয়াজ শুনতে পায়, খোদার কসম মায়ের 10 মাসের স্যাক্রিফাইস উনি ভুলে যায়। এটা পৃথিবীর মানুষের নিয়ম, এটা বাস্তবতা। আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, আলোচনা করতে পারা, শুনতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? অমা তৌফিকি, বলেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দিয়েছেন কে? জুরে কোন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? আল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কম না বেশি? কত বেশি? সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি একটা পাল্লায় দেন, আরেকটা পাল্লায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেন। পৃথিবীর সমস্ত বড় বড় মনীষীরা একমত, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা হালকা হয়ে যাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। ঈমান, এর মানে সারা দুনিয়া একদিকে, ঈমান আরেক দিকে। আপনারা যদি লোভ দেখানো হয়, অনেক বড় লোক বানায় দিব। মালয়েশিয়াতে থাকবা, বাড়ি করে দিব। আমেরিকায় থাকবা, বাড়ি থাকবে। সিটিজেন হবা আমেরিকা। তোমাকে এই পৃথিবীতে যত সুখ লাগে দেওয়া হবে। ইসলামটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি নাস্তিক হও, সম্ভব? কন্যা সম্ভব? ঈমান ছেড়ে দাও আর সব দেওয়া হবে, সম্ভব? আপনি বলবেন সারা দুনিয়া আমার হাতের মুঠোয় এনে দিলেও আমার ঈমানের লাইন থেকে এক চুল পরিমাণ লাইনচ্যুত হতে পারি না, ঠিক কিনা? এই যে ঠিক কইছেন, আমি দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত এই ঠিকের উপরে ইস্তেকামত রাখেন। আরো জোরে আমিন। ঈমান দামি, ইসলাম দামি, কোরআনও দামি। কেমন দামি? কোরআনটা কত দামি! আমি যদি আপনার হাতে সামনে টেবিল আছে, আমি বললাম সারা পৃথিবীর সমস্ত এক্সপেন্সিভ এবং অনেক জ্ঞানী লেখকের বই আপনার হাতে দিলাম, কোরআনটাকেও দিলাম, সাজান তো, এই টেবিলের উপরে সাজান। আপনি কি করবেন? সমস্ত বই সব নিচে দিয়া কোরআনটাকে উপরে দিলেন, ঠিক কিনা বলেন? কেন? কারণ কোরআন আপনার কাছে দামি। এই জন্য তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, আর আমরা এই তিনটা বিষয় দিয়ে আল্লাহর প্রশংসা করেছি, মৃত্যু পর্যন্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এই পৃথিবীতে মানুষ এই যে এতক্ষণ যা বললাম, হুজুর এটা করবো, এটা করবো, এটা ঠিক, এটা ঠিক, প্রশংসা করবো আল্লাহর, ঠিক মতো চলবো, এই সব কিছু মানুষ ভুলে যায় তখন যখন মানুষ সম্পদ পায়, সন্তানের মালিক হয়, আল্লাহকে ভুলে। কথা আমার না, আল্লাহ নিজেই বলছেন, এটা আমি বলি না। মানুষ সম্পদ পাইলে আল্লাহকে ভুলে যায়। প্রায় দেখছি আমি, সম্পদ পাইছি তো আল্লাহকে ভুলে গেছে। হমিয়া এই সমাজে অনেক গরিব আছে, অসহায় আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। আর 1 ওয়াক্ত করলে উনি পাগলের মতো হয়ে যায়, তো করলাম কি? কিন্তু বহু ধনী আছে এই সমাজের, অনেক বড় সেবক, ফজরে যায় না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। তার সম্পত্তির পাওয়ারে তার সামনে গিয়ে কেউ কথাও বলতে পারে না, কি নামাজ পড়ো নাকি? এরকম আছে না নাই? ঠিকই এক সময় উনি গরিব ছিল, আল্লাহ ওনাকে ধনী বানিয়েছেন, উনি আল্লাহকে ভুলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
আল্লাহ জমিনের অন্য কোনো মানুষদের আল্লাহ ডাকেন নাই, আল্লাহ হিন্দুকে ডাকেন নাই, খ্রিস্টানকে ডাকেন নাই, বৌদ্ধকে ডাকেন নাই, মানব জাতিকে আল্লাহ ডাকেন নাই। দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহর দরবারে আমার মাওলার কুদরতি চোখে ইমানদার আলাদা। ওই দামি মুমিনদের আল্লাহ ডাকলেন, এই মুমিন। আল্লাহর তো জানা আছে মুমিন ইমানদার যখন টাকা পাবে, যখন অনেকগুলা সন্তানের মালিক হয়ে যাবে, তখন আমার আল্লাহকেই ভুলে যাবে। আল্লাহ পাক বলেন, এই মুমিন, সম্পদ আর সন্তান পাইয়া জীবনেও কোনোদিন তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ জন্য জানে দিছে, আল্লাহ জানে ইমানদারদের বিষয়ে। ইমানদাররা টাকাওয়ালা হয়ে গেলে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ স্মরণ ভুলে যাবে। টাকা ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হঠাৎ করে বড় লোক হয়ে গেল, এখন 1 ওয়াক্তও পড়ে না। আগে সালাম দিত, টাকা হওয়ার পরে মানুষের সালাম দেয় না। আগে মানুষকে সম্মান করত, ধনী হওয়ার পরে এখন আর সম্মান করে না। আল্লাহ জানে বান্দার দিলের ব্যাপারে, বান্দার মনের ব্যাপারে, বান্দার আচরণের ব্যাপারে। এই ধনী, টাকার বড়াই করো, কিন্তু চিন্তা নাই যে মাওলা টাকার মালিক বানাইতে পারে। ওই মাওলা কয়েকদিন পরে তোমারে গরিব বানাইতে পারে। চিল্লায় বলেন হাতির বন্ধের মানুষেরা, পারে কি পারে না? পারেনি। নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা জমিনের বাস্তবতা। সকালবেলা ধনী আছি, কালকে আমি গরিব হয়ে যাইতে পারি। এটাই জমিনের বাস্তবতা। এই জন্য টাকার বড়াই করা যায় না। বরং যদি টাকা হয় তাহলে সন্তানগুলো যেমন আপনার দিনের পথে পরিচালিত করবেন। সম্পদের মালিক হলে এই সম্পদ যাতে আপনার নাজাতের উসিলা হয়, এই চিন্তা নিয়ে আগাবেন রে বাবা। মসজিদের জন্য চাইলে অনেকে ফিরিয়ে দেয়। অনেক দুনিয়া মন আছে, একবারের জায়গায় 2 বার চাইলে বিরক্ত হয়। একবার দেখবেন ধমক দিয়ে তাড়াইয়া দেয়। তখন আবার কমিটিরাও চিন্তা করে, এই এত ধম দিয়ে কি লাভ হবে? যেই মানুষের কোনো মন নাই, একটা টাকাও মসজিদের জন্য লাগে না। এই সমাজ যে এমন বহু লোক আছে, এটা গরিব মানুষ মাহফিলের জন্য টাকা দেয়, 5,000 টাকা লেখাইতেও দ্বিধা করে না। ভ্যান চালায় খায়, সিএনজি চালায়, কোনোরকম জিন্দিগি চালায়, এরপরও মসজিদ মাদ্রাসার জন্য চাইলে দিয়া দেয়। অথচ উনি বড় ধনী, ওনার কাছে চাওয়ার পরে উনি দেয় না, বারবার ঘুরায়। একটা পর্যায়ে যখন না পারতে 50,000 টাকা লেখায়, 100 ব্যাগ সিমেন্ট লেখায়, 50 ব্যাগ সিমেন্ট লেখায়। যখন মাসের পরে মাস চলে যায়, একটা পর্যায়ে কমিটি ঠিক সময়ে ফোনটা পর্যন্ত ধরে না। এমন ধনী সমাজেও আছে না? এ টাকায় তো পোকা ধরবে যে আল্লাহ তো মাল থেকে দান করে, সে সফল কাম নয়, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলছেন, সবার মুখস্থ আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, 3টা গুণ আছে আমার সফল কাম বান্দা যারা এই জমিনে, এই সফল কাম বান্দাদের 3টা গুণ আছে, 3টা সিফাত আছে। 3টা সিফাতের মাঝে 1 নাম্বার সিফাত হলো, 1 নম্বরে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে না দেখিয়েও গায়বের প্রতি ঈমান। 2 নম্বরে ইউকিমুনাস সালাহ, 2 নম্বরে নামাজ আদায় করে। এরপরে 3 নম্বরে আল্লাহ রাস্তায় দান করে। এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কি বললেন শুইনা যান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই সমস্ত সিফাতে, এই সমস্ত গুণে আমার যে বান্দারা গুণান্বিত, এই গুণান্বিত বান্দাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আছে হিদায়াত, এবং তারাই জমিনের মধ্যে বড় সফল কাম। এই জন্য টাকা হইলে বাবা আল্লাহর দেওয়া রিজিক থেকে
আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। এটাই জমিনের বাস্তবতা। আপনি টাকা দিয়া যদি আপনি সাহায্য করেন, দান করেন, কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। এই সম্পদ আপনার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। ছোট্ট একটা ঘটনা শুনে শেষ করে দেই রে বাবা। হযরতে সুলাইমান নবীর নাম শুনছেন নি? শুনছেন তো? আমার আব্বার নাম কি? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? সুলাইমান নবীর আব্বার নাম কি বলেন? সবাই বলেন। মানে বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ, আরো জোরে। দাউদ নবী, সুলাইমান নবী, অনেকগুলো সন্তান। তো সুলাইমান নবী ছিলেন বিচক্ষণ। বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا،
دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا۔ دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا۔ مرحوم ফজর আলী রাহিমাহুল্লাহ